এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো একটা ট্রান্সপারেন্ট লুক নিয়ে হাজির হয়ে গেছি। তো এত সাজাগোজার কারণ অবশ্যই তোমাদেরকে বলবো। এখন যাব বিয়ে বাড়িতে, সেই জন্য এত সাজুগুজু করা। আর এখন যেহেতু মা হয়ে গেছি, তো নিজের যত্ন নেওয়া বা নিজেকে সুন্দরভাবে সাজানোর কোনো এক্সট্রা সময় নেই, কোনো উপলক্ষ ছাড়া। তো এই যে বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। তো বিয়ের আগে না অঢেল সময় পেতাম, পড়াশোনা বা টিউশনির ফাঁকে ফাঁকে কিন্তু অঢেল সময় পেতাম একটু সাজুগুজু করার, কিন্তু এখন একদমই সময় হয় না। তো তোমরা তো দেখে নিয়েছো বর কেমন হয়েছে দেখতে, এবার কোণে কেমন দেখতে সেটা দেখে নাও। আর বর বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ফুচকা স্টল বা কফি স্টল বলতে পারো। তো ফুচকার খাইনি, একটু কফি নিয়েছিলাম আর পকোড়া নিয়েছিলাম। তারপরে চলে এসেছি খাওয়ার জায়গাতে। আমাদের বাঙালিদের বিয়ে বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, পেট পুজো। তো আমার মাহি একটু জল খেয়ে নিল, আর এখন দিয়ে দিয়েছি এগ টেবিল চপ। খাওয়ার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই কারণে আমি যেহেতু টুইন্স বেবি, ওদেরকে সামলাতে সামলাতে আমার অর্ধেক সময় চলে যাচ্ছে। আর ওরা যেহেতু নিজেতে এখনও কিছু খেতে পারে না, তো ওদেরকে একটু খাইয়েও দিতে হয়েছে, কিন্তু ওরা কিছুই সেরকমভাবে খায়নি। আর একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে যা যা হয় সবই হয়েছিল মেনুতে। আর এদিকে সবাই নাচাগানা করছে, আর আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমার এই ডেলি ব্লগ বা মিনি ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি তোমরা দেখো আমার ভিডিওটি, তাহলে ফলো দিয়ে পাশে থেকো। তো আমি এখন বাড়ি এসে আইসক্রিম খাচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।